So officially, this is our first class of Principles of Economics. The course code is GD 109 for the Department of English. And obviously, I'm not the faculty member of Department of English. I'm from Green Business School. So let me introduce myself first. I'm Lala Firdousi from GBS. And my designation is I'm the lecturer of economics. And if you ask my educational background, I have completed my MSc and BSc both from Jahangirnagar University. I have been working in green almost 4 years. So that's it from my part. আমি আপনাদের সাথে অলরেডি দেখবেন যে আপনাদের গুগল ক্লাসরুমে আমি চেষ্টা করেছি একটু আপ টু ডেট হতে। আপনাদের ক্লাস টাইম শিডিউলটা একটা চেঞ্জ হয়েছিল। বিফোর ইট ওয়াজ ইন 1:30 to 3 p.m. on Monday, Wednesday. But due to some problems, that class schedule has changed from your department actually এটা করেছে। So আমাকে যেটা জানিয়েছে the class scheduleটা হবে হচ্ছে গিয়ে যে ক্লাস শিডিউলটা হবে হচ্ছে গিয়ে আপনার 3টা থেকে 4:30 পর্যন্ত মানডে ওয়েডনেসডে। সো আমি একটু স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার করে আমি হচ্ছে আমাদের গুগল ক্লাসরুমটা একটু দেখে আসি। So this is our official Google Classroom for Principles of Economics, Spring 2021. So if you look at the stream, already I have uploaded 2 things. One is our course material, that means the course outline, and another one is class link for today's class. The class link already is there. So আমি একটু জাস্ট আপনাদের মেক শিওর করার জন্য, আচ্ছা আমি তার আগে একটু বলে আরেকবার একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমার this is our classroom code, UT4TD06. So যদি আপনি রেকর্ডেড ভার্সনটা যখন যারা দেখবেন স্পেশালি তারা যদি ক্লাসরুম কোডটা না জানেন, জাস্ট গুগল ক্লাসরুমে সাইন ইন করে জয়েন এ ক্লাসে যে যদি এই ক্লাস কোডটা দেন, ইউ ক্যান জয়েন, এনিওয়ান ক্যান জয়েন মাই ক্লাস। ঠিক আছে? সো UT4TD06, all are in small letter and there are some numerical number 2. So I want to share some previous class with you so that আপনি একটু হলো অ্যাসিওর হবেন যে আমি আসলে কিভাবে ক্লাসটা নিই। সো আমি জাস্ট বেসিক একটা যে কোনো একটা ক্লাসে যাই, যেমন আমি আমার ম্যাক্রো ইকোনমিক্স এর ক্লাসটা দেখাই। দিস ইজ মাই one of my conducted courses from fall semester 2020. So this is my stream. আমি কিন্তু এটা আর্কাইভ ক্লাস থেকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি নোটিস করেন এই ক্লাসে এখন আমার কিছু করা নাই, আই ক্যান এডিট এনিথিং। সো দেখেন আমার স্ট্রিমটা যদি দেখেন, এখানে প্রচুর আপনি আমার কিন্তু ম্যাটেরিয়াল পোস্ট দেখতে পাচ্ছেন। আমি অনেক কিছু পোস্ট করেছি, ইভেন ইন সাম কেসেস মাই স্টুডেন্টস অলসো পোস্টেড দেয়ার। এটা আরো দেখার জন্য হচ্ছে গিয়ে আমি একটু ক্লাস ওয়ার্কে চলে যাচ্ছি, যেখানে আমি টপিক ওয়াইজ শেয়ার করেছি। সো ইফ ইউ লুক অ্যাট দ্য টপিক, আপনারা দেখতে পাচ্ছেন যে টপিকেও কিন্তু হচ্ছে গিয়ে যে অনেকগুলো টপিক আছে। যেমন লাস্টে যে টপিক গুলো দিয়ে আসে, ফাইনাল টার্ম এক্সাম আছে, মিড ফাইনাল টার্ম অ্যাসাইনমেন্ট, midterm viva session, midterm assignment, then breakout room activities. আমি এটা সম্পর্কে জানাবো যে আমি কিভাবে আসলে breakout room activities আপনাদের ক্লাস নিব। then class test, আমি 2টা ক্লাস টেস্ট নেই, কিভাবে সেখানে মার্ক ডিস্ট্রিবিউশন করব সেটা নিয়ে কথা বলবো। পাওয়ার পয়েন্ট, ইয়েস, আমার ক্লাসের যদি কোনো টপিকে আমি রিলেটেড পাওয়ার পয়েন্ট স্লাইড থাকে আমি সেটা শেয়ার করি। then there is video presentation. I'm presentation to different way, then it will be called video presentation. So এটা কিভাবে নিব সেটা সম্পর্কে আসবে। then class recordings, yeah, I love to share my class recordings with you. So প্রত্যেকটা ক্লাসের ক্লাস রেকর্ডিং আমি এখানে কিন্তু শেয়ার করছি from first to last, সব ক্লাসেরই আছে। এটা যদি আমরা একটু স্ক্রল ডাউন করি, we can find out all those things from here. Then our reference book, then our course outline, class link, so all are there. So আমি আপনাকে এটুকু মেক শিওর করতে পারি, আমি লায়লা আজকের ফার্স্ট ক্লাসে বলছি যে ক্লাস ম্যাটেরিয়ালস, ক্লাস লিংক এগুলো নিয়ে আপনাকে কখনো হেডেক নিতে হবে না। আমি আমার মতো করে এটা আপনাদের সাথে শেয়ার করে দিব। আমি কিছু হয়তো প্রসেস ফলো করি, সেই প্রসেসে শেয়ার করে দিব, বাট আমি কিন্তু এই ব্যাপারে আমি কখনোই আমার কোনো হেডেক নেই যে আমি ম্যাটেরিয়াল শেয়ার করব না বা ইনফরমেশন দিব না। এই ব্যাপারে আমার কোনোই প্রবলেম নেই, এবং আমার যাবতীয় ইনফরমেশন আপনার সাথে কমিউনিকেট করার যতগুলো ওয়ে আছে, I will do that through my Google Classroom. And if you have any queries, feel free to post on your official Google Classroom. আমি এটাকে খুবই অ্যাপ্রিশিয়েট করি। আমি কিন্তু এটাই আপনার কাছ থেকে এক্সপেক্ট করি যে আপনি আমার গুগল ক্লাসরুমে পোস্ট করবেন। আচ্ছা, যেহেতু ক্লাস রেকর্ডিং এ আমি এখানে আছে, আমি এটা একটু দেখিয়ে দিই।
আমি একটু ডিফারেন্ট ওয়েতে ক্লাস রেকর্ডিং শেয়ার করি, ইটস মাই স্টাইল। ইট ডাজন্ট মিন দ্যাট যে আপনাকে এটা ফলো করতে হবে। এটা আমি আসলে আমার লাস্ট 3 ইয়ার্স এর সরি 3 সেমিস্টার এক্সপেরিয়েন্স থেকে আমি আসলে এটা করেছি। আই ফাইন্ড ইট ভেরি কনভেনিয়েন্ট, সো আই শেয়ার মাই ক্লাসরুম রেকর্ডেড ভার্সন অফ মাই ক্লাসেস ইন দিস ওয়ে। আমি যেটা করি, আমি আমার এভরি ক্লাসের রেকর্ডেড ভার্সন গুলো হচ্ছে কি আমি আপনার ইউটিউবে আপলোড করে দিই। ওখান থেকে লিঙ্কটা শেয়ার করে আপনাদের সাথে আমি এখানে দিয়ে দিই, সো দ্যাট হোয়াট হ্যাপেন্স, আমি একটা ক্লিক করলাম, দেখেন আমার ক্লাস রেকর্ডিংটা অলরেডি স্টার্টেড হয়ে গেল। এবং এটা আমি যখন অফলাইনে থাকবো আমি খুব স্মুথলি কিন্তু এটাকে স্মুথলি দেখতে পারবো। এবং হচ্ছে গিয়ে এখানে কিন্তু ক্লাস রেকর্ডিংটা আমার খুব ইজিলি যাবে। এবং আমি সাধারণত প্লেলিস্ট ক্রিয়েট করে ফেলি এটার জন্য, তো দেখা যায় যে একটার পর একটা ক্লাস কিন্তু খুব ইজিলি আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন there is some question, ম্যাডাম আমার ক্লাস এটা আপনি ইউটিউবে দিয়ে দিচ্ছেন, আমার তো প্রাইভেসি কনসার্ন আছে, আমি অনেক বড় সেলিব্রিটি, আমারটা হচ্ছে কি সবাই দেখতে পাক, আমি এটা চাই না। সো ফর ইওর কনসার্ন আমি একটু আপনাকে দেখিয়ে দিতে চাই ম্যানেজার ইকোনমিক্স স্যার, আমি যেখানে আপলোড দিচ্ছি আমি আপনাকে একটু এটা মেক শিওর করে দিচ্ছি, সো দ্যাট আপনারা কোনো হেডেক থাকবে না। সরি, আমার সবগুলোতে কেন ভিডিও ওপেন? আচ্ছা, সো আমি যেটা করেছি, আমি যখন প্লেলিস্ট গুলো ওপেন করি থ্রু আউট দ্য সেমিস্টার, এটা আমি সাধারণত পাবলিক রাখি, বিকজ আপনার যেহেতু ক্লাস হচ্ছে রেগুলার বেসিসে, আপনাকে আমার কোর্স ম্যাটেরিয়াল শেয়ার করতে হচ্ছে। যেই সেমিস্টারটা শেষ হয়ে যায় আমি এই প্লেলিস্ট গুলোকে আনলিস্টেড করে দিই। আনলিস্টেড মানে হচ্ছে গিয়ে জাস্ট আপনার সাথে যদি লিংক শেয়ার করা থাকে, মানে ওই যে আপনার গুগল ক্লাসরুম আছে, ইউ ক্যান সি দ্যাট, বাট আদার্স যে আমার যারা পাবলিক, যারা ধরেন আমার সাবস্ক্রাইবার আছে 800, এই সাবস্ক্রাইবার একজনও হচ্ছে কি আমার প্লেলিস্টটা দেখতে পারেন। এই জন্য আপনাদের মেক শিওর করার জন্য দেখাচ্ছে, এই যে দেখেন এটা আমার গত সেমিস্টারে সব কোর্সে যে বিজনেস ম্যাথমেটিক্স আনলিস্টেড করে ফেলেছে অলরেডি। দেন হচ্ছে গিয়ে কম্পারেটিভ গভর্নমেন্ট, দ্যাটস অলসো ফ্রম ফল সেমিস্টার আনলিস্টেড করা। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলা কোর্স কিন্তু আমি সব আনলিস্টেড করে ফেলেছি, which means only the students from my classes they can attain the those videos, আর otherwise public যারা আছেন তারা কেউ দেখতে পাবে না। So I hope if you have any kind of privacy concern, there is no problem regarding that. আর এই আইডিয়াটা আসলে আমি ট্রিপল ই ডিপার্টমেন্ট থেকে পেয়েছিলাম। ওই স্টুডেন্টরা আমাকে বলেছিল when we started online session in spring 2020, ওরা আমাকে বলেছিল যে এইভাবে যদি দেই সেক্ষেত্রে গুগল ড্রাইভে ওদের প্রচুর স্পেস চলে যায় যদি ভিডিও আপলোড করা হয়, তার থেকে যদি এইভাবে যাই ওদের জন্য ইজি হয়। সো আই ফাইন্ড ইট এ ইজিয়ার ওয়ে, সো আই ডিড ইট। সো ইটস টোটালি আপ টু ইউ। তারপরেও যদি আপনার কোনো কোয়ারিজ থাকে, ফিল ফ্রি টু শেয়ার উইথ মি নাও। কোনো যদি কোয়ারিজ থাকে এই ব্যাপারে যে না ম্যাডাম আমি এইভাবে চাই না। এমনিতেই ঠিক আছে। আচ্ছা, আমি তো কাউকে চিনি না। বানি, আপনার নাম কি বানি ম্যাডাম? 191 1919204 পার্মানেন্ট ক্যাম্পাস। ম্যাম বন্যা দাস। বন্যা সরি বন্যা। তারপরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি হচ্ছে অরুণামিকা আক্তার। কোনো প্রবলেম আছে ম্যাডাম? নো ম্যাম। আচ্ছা, না অনু ম্যাম অনামিকা, অনামিকা আক্তার। অনামিকা সরি মাই মিস্টেক, অনামিকা আক্তার। সো ম্যাডাম কোনো প্রবলেম আছে? নো ম্যাম। আচ্ছা, যদি আমি এটাকে খুব অ্যাপ্রিশিয়েট করি, আপনার যদি প্রবলেম থাকে ইউ ক্যান শেয়ার, ম্যাডাম আমার প্রবলেম, আমি কিন্তু সেই ওয়েজ কাজ করার চেষ্টা করব। তো এটাই বলছি যে আমি এভাবে শেয়ার করেছি। আচ্ছা, সো যেটাতে আমরা আসলে ছিলাম সেখান থেকে অন্য একটা অপশনে চলে গেলাম, আমরা আমাদের গুগল ক্লাসরুমে ছিলাম। তো আমি লাস্ট সেমিস্টার একটা ক্লাস দেখাচ্ছিলাম আপনাদের সাথে। আপনারা কি এখন আবার গুগল ক্লাসরুম দেখতে পাচ্ছেন ম্যাক্রোর? ইয়েস ম্যাম। তো আমি কিন্তু এটাই মেক শিওর করতে চাচ্ছি এটা আমার একটা সেমিস্টারে এবং ইটস অলরেডি আর্কাইভ ক্লাস, তো আমি কিন্তু এখানে কোনো চেঞ্জেস আনতে পারবো না। সেই ক্লাসে আমি দেখাতে চাচ্ছি যে আমি কিন্তু একটা রিলেভেন্ট চেঞ্জেস, মানে আমি সেখানে কিন্তু যথেষ্ট ম্যাটেরিয়ালস আমি আপলোড করেছি এবং গ্রেডে যদি দেখেন আমি গ্রেডও মোটামুটি হচ্ছে গিয়ে শেয়ার করেছি। এই জিনিসগুলো কিন্তু আমার সেখানে করা ছিল। সো আমি এটাই বলতে চাচ্ছি যে ক্লাসের ব্যাপারে বা ম্যাটেরিয়ালস এর ব্যাপারে ওয়ারিড হবে না, ইনশাআল্লাহ আমি এইটার ব্যাপারে আপ টু ডেট থাকবো। আপনারা জাস্ট যেটা করবেন যে আমার সাথে একটু কোঅপারেটিভ হবেন, ক্লাসটা যাতে আমি যেভাবে বলছি ঠিক সেভাবে আমার সাথে যদি রেগুলার বেসিসে ক্লাস করেন, একটু কোঅপারেটিভ হোক। আই হোপ আই উইল নট ডিসঅ্যাপয়েন্টেড ইউ।
সো এবার চলে যাই হচ্ছে গিয়ে যে আমাদের আজকে যে ম্যাটেরিয়ালস আমরা যেটাতে আমাদের ক্লাসে, তো আমরা ক্লাসরুম কোড পেয়ে গেলাম, আমরা এখন একটু কোর্স আউটলাইন নিয়ে আলোচনা করি। সো অ্যাকচুয়ালি আমরা কি করতে যাব থ্রু আউট দ্য সেমিস্টার এন্ড ওয়াই অ্যাকচুয়ালি দ্য প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। সো অলরেডি আমি একটা জিনিস জানি না, এই কারণে আমি এখানে বিএসসি লিখে রেখেছি। আপনাদের ডিগ্রিটা কি বলে? আমি তো সবসময় সায়েন্স ডিপার্টমেন্টে নিতাম, আপনাদের কি বিএসসি বলে? বিএ BA অনার্স। honors. ব্যাচেলার অফ আর্টস, তার মানে এটা বিএ হবে, তাই না? Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, আমি তো কোর্স আউটলাইন শেয়ার করে ফেলেছি, ওখানে বিএসসি দিয়ে রেখেছি, ওটা একটু ঠিক করে নিয়েন, এটা বিএ হবে, ঠিক আছে, জারিরা। সো আপনি এখানে আমার পার্সোনাল ইনফরমেশন সবই পাবেন, মাই ফোন নাম্বার ইজ অলসো देयर। আমি আশা করব যে আপনার কোনো প্রবলেম হলে অবশ্যই আমার সাথে কমিউনিকেট করতে পারেন, বাট প্লিজ ট্রাই টু কমিউনিকেট উইথ মি অন অফিস টাইম। আমি অনেক ক্ষেত্রে এই জিনিসটা আমি লাস্ট সেমিস্টার এটা খুব মানে আমি এটা খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে এই সেমিস্টার সব স্টুডেন্টদের সাথে এটা শেয়ার করছি যে লাস্ট সেমিস্টার আমাকে এমনও কল আছে রাত 2টার সময় হোয়াটসঅ্যাপে কল করে বা মেসেঞ্জারে কল দেয়। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেসবুক অল আর মাই পার্সোনাল থিং। এটা আমি আমার স্টুডেন্টদের কমিউনিকেশন করার কোনো ওয়ে হিসেবে আমি এটাকে ইউজ করি না। আমার কমিউনিকেট করার ওয়ে আছে গুগল ক্লাসরুম, সেখানে আপনি পোস্ট করতে পারেন। তো তারপরেও দেখা যায় যে স্টুডেন্টরা সেটা না করে হচ্ছে গিয়ে ফোন করে বা হোয়াটসঅ্যাপে ফোন করে, হোয়াটসঅ্যাপে টেক্সট, ছবি পাঠায়, ভিডিও পাঠায়। দ্যাটস ভেরি এম্বারেসিং। তো আমি এক্সপেক্ট করবো যে আপনার এরকম হবেন না। আপনার যদি কোনো ইমার্জেন্সি কেস থাকে অবভিয়াসলি ইউ ক্যান কল মি। যদি দেখেন আমি একবার ফোন ধরছি না, বেটার আমাকে একটা টেক্সট করে রাখেন, আমি অবশ্যই এটা চেক করবো, এবং করে যদি আমার কাছে মনে হয় যে ইয়েস দেয়ার ইজ ইমার্জেন্সি, আমি নিজে থেকে আপনার সাথে কমিউনিকেট করবো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এন্ড দিস ইজ মাই অফিসিয়াল মেইল অ্যাড্রেস। সো কোনো কারণে অ্যাসাইনমেন্ট সাবমিশন, যদিও এটা এইভাবে আমরা নেই না গুগল ক্লাসরুমে নেই, তারপর কোনো ইমার্জেন্সি কেসে ইউ ক্যান কমিউনিকেট উইথ মি থ্রু দিস ইমেইল অ্যাড্রেস laila@bus.green.edu.bd. So now let's talk about why economics. একদম আমি একটা বাক্যে অ্যান্সার করব, সেটা হচ্ছে দেখেন এখন আজকে আমরা ক্লাসে আসছি economics actually কি, economics will talk about any kind of financial activities, যাই financial activities করেন না কেন সবকিছু নিয়ে economics কথা বলে। এখন হয়তো অনামিকা ভাবতে পারে যে আমি তো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস করি না, বা বন্যা ভাবতে পারে তো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস নেই, ম্যাডাম কি বলে আমি তো এখন বেকার, আমি কিসের জন্য ইকোনমিক্স পড়বো? তো ম্যাডাম আমি যেটা বলবো যে আপনি যে এখন আমার ক্লাস করছেন দ্যাটস অলসো অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটিস। শুধু এবং শুধুমাত্র আপনার বাবা মা আপনাকে ভালোবাসে, এই ঘটনাটা ছাড়া আপনার লাইফে যা যা ঘটে যাচ্ছে সব ইকোনমিক অ্যাক্টিভিটিস। আসেন ক্লাসের কথা দিয়েই আসি, আমি তো বলেছিলাম যে মানি রিলেটেড অ্যাক্টিভিটিস হলে সেটা ইকোনমিক্স এর ভিতরে আসবে। সো লাইক আপনি যে আমার ক্লাস করতে আসছেন উইদাউট অ্যাডভাইজিং আমার ক্লাস কি কেউ করতে পারছেন? ইজ দেয়ার এনিওয়ান হু অ্যাটেন্ড মাই ক্লাস উইদাউট অ্যাডভাইজিং? No, ma'am. আপনি কি অ্যাডভাইজিং করে আসেন নাই? আমি পান্না নামে একজনকে সবার ফার্স্টে জি দেখতে, ম্যাম, করেছি ম্যাম। তো অ্যাডভাইজিং করার আগে কি কিছু পেমেন্ট করে আসতে হয়েছে না? ইয়েস ম্যাম। which means advance payment, মানে প্রিপেইড। আমার ক্লাস প্রিপেইড ভার্সনে যাচ্ছে, আগে পে করবা তারপরে ক্লাসে আসবা। ইয়েস ম্যাম। এবার আসি আমার ব্যাপারে, তার মানে মানি রিলেটেড টার্ম এখানে আছে। আমাকে যদি গ্রিন এখন বলে লায়লা তোমাকে নেক্সট সেমিস্টার কোনো পে করবো না, তুমি ক্লাস না, আমি নিব? আমি বলবো ঠিক আছে গ্রিন, তোমাকে আমি তোমার ক্লাস আমি নিলাম না, আমি চলে গেলাম অমুক টমুক সমুক ইউনিভার্সিটিতে, আই হ্যাভ অপশন। সো মেইন কথা দেখেন আপনিও একটা কিছু একটা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস আপনার ছিল, ঠিক একইভাবে আমারও কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, দ্যাটস ওয়াই উই আর ইন দিস ক্লাস, উই নিড টু ইচ আদার। এবার আসি পান্না বলল ম্যাডাম আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে, এইটা কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস না। এখন পান্না আপনি এক কাজ করেন, সামনে যে ভ্যালেন্টাইন আছে ওটাতে ওনাকে কোনো গিফট করবেন ম্যাম না। আই এম সিঙ্গেল। আচ্ছা ঠিক আছে, হীরার বয়ফ্রেন্ড আছে, হ্যাঁ, তো হীরা চিন্তা করলো যে Yes, ma'am. আচ্ছা ঠিক আছে হীরার বয়ফ্রেন্ড আছে, আমরা অ্যাজিউম করে দিলাম। সো হীরা ঠিক করলো যে ভ্যালেন্টাইন্স এ না উইশ করবে, কারণ ও চিন্তা করলো ফোন করলে টাকা খরচ হবে, মেসেঞ্জারে কল দিলে এমবি খরচ হবে, আমি ফোন দিব না, কলও দিব না, আমি হচ্ছে কোনো গিফটও করব না, আমি হচ্ছে আমার মতো থাকবো। এই বয়ফ্রেন্ড থাকবে ফারজানা? এটার কি পালাই boyfriend যাবে। থাকবে? অবশ্যই পালাই যাবে, বলবে যে এরকম কিপটা গার্লফ্রেন্ডটা তো আমার দরকারই নাই, যে আমার একটা ফোন কল পর্যন্ত করে না, এরকম কিপটুস। হোয়াট ডাজ ইট মিন? আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনাকে কতটা ভালোবাসে? যাতে ছেলেরা ভাবতেছে আমরা মনে সেফ সাইডে আছি, না স্যার আপনারা কেউ সেফ সাইডে নাই।
এই জিসানকে দেখতে পাচ্ছি। জিসান একটা দিন শুধু গার্লফ্রেন্ডকে ফোন দিয়েন না, দেখেন আপনার গার্লফ্রেন্ড টিকে কিনা। ঠিক আছে? জিসান কি আছে না ঘুমায় গেছে ক্লাসে? জি ম্যাম আছি। আচ্ছা, so জিসানের কয়টা গার্লফ্রেন্ড? একটা না দুইটা? ম্যাম সিঙ্গেল। তিনটা? আচ্ছা ঠিক আছে। তিনটাকে যদি আপনি তিনটার মধ্যে যদি মানে তিনোটাকে যদি ম্যানেজ না করেন, মানে ফোন টোন না করেন, থাকবে? এই যে ভ্যালেন্টাইন্স এ তিনজনকে তিন বেলা যদি টাইম না দেন, গিফট না দেন, রোজ না দেন, রোজ ডে তে রোজ দিয়েছেন, থাকবে? তো রোজটা তো এমনি এমনি পাবেন না, পে করতে হবে, তাই না? তো হিসেব করে দেখেন আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড টিকবে কিনা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কয়টা থাকবে, দ্যাটস অলসো ডিপেন্ডস অন ইউর ফাইন্যান্সিয়াল কন্ডিশন, which means economics. সো ইকোনমিক্স আপনাকে এটাই শিখাবে যে কিভাবে কম খরচ করে বেশি রিসোর্স কনজিউম করা যায়, মানে কম, আমার কাছে কম অ্যাসেট আছে এইটা ইউজ করি, অর্থাৎ আমার কাছে টাকা পয়সা লিমিটেড, কিন্তু এই লিমিটেড রিসোর্স দিয়ে কিভাবে আমরা আমাদের আনলিমিটেড ওয়ান্টস, মানে 10টা গার্লফ্রেন্ড চাই, 5টা বয়ফ্রেন্ড চাই, এগুলোকে কিভাবে আমরা মেনটেন করতে পারবো, এটাই আমরা ইকোনমিক্সে শিখবো। এবং মনে রাখবেন, আপনি ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যা যা করেন, অল আর ইকোনমিক অ্যাক্টিভিটিস। আমি 4 মাসে ইকোনমিক অ্যাক্টিভিটিস দিচ্ছি, আমি ক্লাস নিচ্ছি ইকোনমিক অ্যাক্টিভিটিস, আমার এই যে নেট কানেকশন ঝামেলা করতেছে, এটাও ইকোনমিক অ্যাক্টিভিটিস। আমি নেট আলাকে ফোন দিয়ে বলি যে আমি 1000 টাকা জায়গায় আপনাকে 2000 টাকা দেবো, আমার নেট স্পিড বাড়ায় দেন, হবে আমার এই ঝামেলা? হবে না। আমি লাইট ইউজ করছি ডেস্কো, প্রিপেইড মিটার, আগে টাকা ভরো তারপরে ইলেকট্রিসিটি ইউজ করো, অল আর ইকোনমিক অ্যাক্টিভিটিস। সো এই যে আমাদের ডে টু ডে লাইফে হাউ ইকোনমিক অ্যাক্টিভিটিস আর ইনভলভ, সো হুইচ মিনস when you will involve in your career, there will be some sort of economic actually all there will be all kind of economic activities, and you are going to be a decision maker in that cases. So how you're going to uh, take decision on that critical moment, or how you're going to be a super corporate person using your ideas about economic knowledge. So এই জিনিসগুলি কিন্তু আমরা আমাদের এই কোর্সটা থেকে শিখবো। এবং ইকোনমিক্সকে আমরা দুটো ভাগে ভাগ করি, ওয়ান ইজ মাইক্রো, another one is মাইক্রো। মাইক্রো বলতে আমরা ছোট অংশটাকে বুঝি, কম্পারেটিভলি মাইক্রো থেকে বড় অংশটাকে আমরা ম্যাক্রো বলি। সো when we I will start with the micro part. Even আমি রেফারেন্সটা প্রথম যেটা দিব, that will be the microeconomics by Mankiw. So আমরা মাইক্রো দিয়ে স্টার্ট করব, which will definitely talk about the individual economic activities. একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আপনার যে ইকোনমিক অ্যাক্টিভিটিস থাকবে সেটা নিয়ে আমরা আসলে আলোচনা করব। এন্ড যখন আমরা ম্যাক্রোতে যাব, ম্যাক্রোতে আমরা দেখব হচ্ছে কি ওই যে ইন্ডিভিজুয়াল ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো আপনি জেনে আসলেন, how you're going to apply those on your real life in a broader scenario. লাইক আপনি হতেই পারেন একটা সময় ফাইন্যান্স মিনিস্টার, হতেই পারে। আমি দেখতে পেলাম যে সাপোজ জিসান একটা সময় বাংলাদেশে ফাইন্যান্স মিনিস্টার বা ফাইন্যান্স অ্যাডভাইজার হয়ে গেল। তো তখন এই যে অ্যাডভাইজিং, যে পলিসি মেকিং, যে ডিসিশন গুলো আসবে, এই কাজগুলো কিভাবে হবে, that's going to be decided, that's you're going to be learned under the macroeconomics part. So আপাত দৃষ্টিতে আমি যদি প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বলি, একটা ভেরি ইজি কোর্স, বিকজ ভেরি ইজি টার্ম পড়বো, বেসিক জিনিসগুলো পড়বো, খুব ডিপ থটের আমরা কোনো কিছুতে যাব না। আমি যদি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলের উপর ডিপেন্ড করবে, আমি হয়তো কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দেখাতে পারি, দ্যাটস ইট। সো এই কোর্সের যদি অবজেক্টিভ আমাকে জিজ্ঞাসা করেন, সো ফার্স্টে যেটা বলছি যে ইউ উইল গেট দ্য বেসিক প্রিন্সিপালস এন্ড কনসেপ্ট অফ ইকোনমিক্স, যেটা কিনা it will help you to changing your life continuously. Then I can say it will help you to analyze the engineering based problem or economic based problem. আপনি যদি কোনো ফার্ম রান করেন, সেক্ষেত্রে সেই প্রবলেম গুলো নিয়ে কথা বলবে। Then it will improve your logical and critical thinking, obviously. Suppose আপনি তখন নিজে বুঝতে পারবেন যে এখন চালের দাম কম বেড়ে গেলেও কেন আমরা চাল কেনা কমাচ্ছি না, বা in the same time যদি বিস্কিটের দাম বেড়ে যায় আমরা কিন্তু একদম বিস্কিট কেনা বন্ধ করে দিব, কেন আমরা এই কাজটা করছি, অর্থাৎ ডুয়ালিজম কেন আমাদের মধ্যে আসছে। আমরা চালের দাম বাড়লে ঠিকই চাল কিনছি, যা কিনতাম তাই খাচ্ছি, বিস্কিটের দাম একটুখানি বেড়ে গেলে আমরা বিস্কিট কেনা বন্ধ করে দিচ্ছি। এই যে some ক্রিটিক্যাল ডিসিশন, বা আমরা হয়তো ফাইন্ড আউট করবো যে কেন মিয়ানমারে আপনার হচ্ছে গিয়ে
আবার হচ্ছে মিলিটারি যে একটা গভর্নমেন্ট চলে আসলো, কেন আসলো, বা বাংলাদেশ কেন এই ক্ষেত্রে কোনো স্ট্রং গ্রাউন্ডে যাচ্ছে না। সো এরকম ওয়ার্ল্ড ইকোনমি নিয়েও আমরা অনেক ক্ষেত্রে ফরকাস্ট করতে পারবো। আমাদের আমাদের নিজের কারেন্ট ইকোনমি, আমাদের বাংলাদেশের যে ইকোনমি, যে লাইক ফর এক্সাম্পল নাও দ্য কারেন্ট ইনফ্লেশন রেট অফ বাংলাদেশ ইজ 6%. So what does this 6% inflation rate means? You'll get idea about that. So মেইন কথা, আপনার আপনার নলেজটাকে অনেক এনরিচ করবে, আপনি আপনার সারাউন্ডিংস এর অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং আপনার বৃদ্ধি পাবে। এবং আমি যেটা মনে করি, ইন ফিউচার আপনার যে ক্যারিয়ার, আপনার ক্যারিয়ারে অনেক ক্রিটিক্যাল ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এই কোর্সে যে বেসিক নলেজ যেটা আমরা পাবো, সেটা কিন্তু আপনাকে হেল্প করবে। ইজ ইট ক্লিয়ার? Yes, ma'am. এখন আমি তো আসলে ইংলিশ ডিপার্টমেন্টের কোর্স আউটলাইন সম্পর্কে জানি না, মানে আপনাদের কোর্স ডিজাইন সম্পর্কে জানি না, সরি মাই মিস্টেক। তো আমাকে যদি বলেন যে ম্যাডাম কোনো প্রি রিকুইজিট কি আছে, হ্যাঁ, আপনাদের কি কোনো ম্যাথমেটিক্যাল কোর্স করায়, বেসিক ম্যাথস টাইপের কোনো কোর্স করে আসেন? না ম্যাম, এখন পর্যন্ত করিনি ম্যাম, এখন এইটাই। ওকে, আমি তো যদি একটু না, আমি তো জাস্ট জেনে নিলাম, তাহলে আমারও সুবিধা হবে যদি আপনার, ইফ ইউ হ্যাভ এ গুড ফাউন্ডেশন অন ম্যাথমেটিক্স, দ্যাট উইল বি অ্যাসেট ফর ইউ ইন দিস কোর্স। যদি বলেন না ম্যাডাম করি নাই, না করলেও কোনো সমস্যা নেই, আমি ইনস্ট্রাক্টর তাহলে এখানে কেন আছি? So, আমার তো কাজই আপনাকে এই ব্যাপারে হেল্প করা। তবে যদি আগে থেকে প্রায়র আইডিয়া থাকে, দ্যাট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ, দ্যাটস ইট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ম্যাডাম আপনি আমাদের কাছ থেকে কি রেকমেন্ড? আমি তো অনেক রেকমেন্ড চাই এখানে, ইংলিশ হবে ম্যাক্সিমাম ফেস টু ফেস ক্লাসের জন্য, আর অনলাইন ক্লাসের জন্য আমি বলে দিই আমার রেকমেন্ড আসলে কি। আমি একটু রিকোয়েস্ট করবো যে প্লিজ 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 3 টাইমস বললাম, প্লিজ অ্যাটেন্ড মাই ক্লাস রেগুলারলি। আপনারা খুব অল্প স্টুডেন্ট এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন, লাস্ট পর্যন্ত আমি জানি দ্য নাম্বার ইজ 15। সো মাত্র এই কয়জন স্টুডেন্ট, একটু কষ্ট করে, এবং আমাদের ক্লাস টাইমটা ভেরি কনভেনিয়েন্ট, 3 to 4:30। সো এত কনভেনিয়েন্ট টাইমে একটু রেগুলার ক্লাস করলে কি অসুবিধা? আচ্ছা, করতে ইচ্ছা করছে না, এই জন্য আমি আপনাকে এখন একটা ক্যালকুলেশন করে দেয়, এটা বেসিক ক্যালকুলেশন। সাপোজ এটা ধরে নিচ্ছে, হ্যাঁ, যে এটা বিবিএ এর হিসাবে আমার হিসাবটা করা, পার সেমিস্টারে ওরা যদি কোনো ওয়েভার না পায়, সেক্ষেত্রে একটা কোর্স কমপ্লিট করতে ওদের অলমোস্ট 10,000 টাকা খরচ হয়। ঠিক আছে, আমি এটা একটু প্লাস মাইনাস হতে পারে, আপনাদের হয়তো 10,000 না হয় 8,000 হতে পারে। তো আমি একটা সেমিস্টারে যতই চেষ্টা করি, আমাদের যেভাবে সেমিস্টারটাকে ডিজাইন করা হয়, তা সেক্ষেত্রে আমরা 24টার উপরে ক্লাস কখনোই নিতে পারি না। সো হাইয়েস্ট আই ক্যান কন্ডাক্ট 24 ক্লাসেস। সো আমি যদি এই 10,000 কে 24 দিয়ে ডিভাইডেড করি, দ্য ভ্যালু ইজ 416.6667 এরকম একটা ভ্যালু। সো এটাকে আমি একটা রাউন্ড ফিগার হিসেবে 417 নিয়ে আসলাম, which means your per class value is 417 টাকা। আবারও বলতেছে এটা তো প্রিপেইড ক্লাস, আগে পেমেন্ট করবেন তারপরে ক্লাসে আসবেন, পেমেন্ট না করলে ক্লাসে আসতে পারবেন না। সো তাহমিনা যখন পেমেন্ট করেছে তখনই কিন্তু আমার ক্লাসে আসতে পেরেছে। এখন তাহমিনার আজকে মনে হলো ধুর, কোথাকার কোন বিজনেস থেকে এক ম্যাডাম আসছে, করবো না আজকে ওনার ক্লাস, আমার কি সমস্যা, রেকর্ডেড ভার্সন ম্যাডাম দিবে, ওটা শুনে ম্যাডামের ক্লাস করা হয়ে যাবে। এখন তাহমিনা কি লস করলো? তাহমিনা লস করলো হচ্ছে গিয়ে এই যে উনি তো প্রিপেইড আগে থেকে পেমেন্ট করে আসছে না ক্লাসের জন্য। আচ্ছা, আপনাদের জন্য আরো একটু কমাই ধরলাম, জানো আপনাদের পার ক্লাসের ভ্যালু 400 টাকা ধরলাম। তো তার মানে উনি যদি আমার ক্লাসে না আসে, ইকোনমিস্ট হিসেবে আমি বলতেছি, এই 400 টাকার ভ্যালু উনি লুজ করলো। বিকজ আমি এই ক্লাস টাইমের বেড়ে, এই 4:30 বেজে যাবে, তার সাথে সাথে বলবো আমি ক্লাস নিব না, বিকজ আই এম নট বাউন্ড টু ডু দ্যাট। তো এরপরে যদি যেই আসেন না কেন, ম্যাডাম আমি আপনার বেসিক ম্যাথের স্টুডেন্ট, আর আমি আপনার ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এর স্টুডেন্ট, আর আমি প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, আমি বলবো যে আমি ভাই তোমার ক্লাস নিতে পারবো না, আমার ক্লাস টাইম শেষ। সো আপনি যদি আমার ক্লাস অন টাইমে না আসেন, which means ম্যাম ফার্স্ট সেমিস্টার দেওয়া উচিত ম্যাম। আগে ছিলেন তাহলে একটা ক্লাসও মিস হইতো না। তো কারণ এখন চিন্তা করেন তাহমিনা যখন আমার ক্লাসে, আমি জাস্ট একজনকে এটা আমার সিস্টেম, আমি এক্সাম্পল যে কোনো যাকে পাই র্যান্ডম তাকে এক্সাম্পল। তাহমিনা যখন আমার ক্লাসে আসছে না, হুইচ মিন্স এই 400 টাকা উনি কি করলো, বুড়িগঙ্গার পানিতে ফেলে দিল। আপনি বললেন ম্যাডাম বুড়িগঙ্গার পানিতে কেন? কারণ বুড়িগঙ্গার পানির যে অবস্থা, ওই পানিতে কিছু পড়লে ওটা তোলার অবস্থা থাকে। জি ম্যাম, তো তাহমিনা যে এটা বুড়িগঙ্গার পানিতে ফেলে দিল, এবং সেটা ব্যাক করার কোনো উপায় নাই, এবং যে ওইটা যে, এবং এমন না যে বুড়িগঙ্গার পানিতে ফেললো এই কারণে পরবর্তীতে সে আমার কাছে না ম্যাডাম আমাকে বেনিফিটস দিতে হবে, আমার ক্লাস বুঝাই দিতে, আমি আই এম নট বাউন্ড টু ডু দ্যাট, আমি এটাই বলছি। তাহলে
আপনার টাকা, আপনার বাবা মা কষ্ট করে আর্ন করছে, সেই টাকা কষ্ট করে আপনি ইউনিভার্সিটিতে টিউশন ফি দিচ্ছেন, নিজেই হেঁটে হেঁটে যায় ব্যাংকে বিল পে করে টিউশন ফি দিচ্ছেন, রেজিস্ট্রেশন করছেন, করে ক্লাসে আসতেছেন, তাহলে ক্লাস কেন করবেন না? আমার কোনো সমস্যা আছে আপনি ক্লাস না করলে? আমি আরো খুশি। যত কম স্টুডেন্ট আসবে আমার জন্য তত সুবিধা না? তত সুবিধা যে ওয়াও, আমি তো এটাই বলবো, ওয়াও স্টুডেন্ট আসে নাই, ভালো হয়েছে। আমি তাড়াতাড়ি ক্লাস শেষ করবো। আমার এখানে কোনো বেনিফিটস নাই ম্যাডাম বা স্যার, যা লস আপনার। তাহলে আপনি এত কষ্ট করে পেমেন্ট যখন করছেন, এটা শুধু আমার কোর্সের জন্য, আপনার যে কোনো ক্লাস আপনি হিসাব করেন, ওই ক্লাসের ভ্যালু এই 400-500 টাকা যেটা দেখাচ্ছে এর কম না। এই প্রত্যেকটারই ক্লাসেরই একটা ভ্যালু আছে, তাহলে আপনি কেন সেটা প্রিপেইড হওয়ার পরে, পেমেন্ট করার পর কেন আপনি সেই বেনিফিটসটা নেবেন না? তো আমি রিকোয়েস্ট করব, প্লিজ আমার ক্লাসগুলো রেগুলার করবেন। এবং I can assure you, if you attend my classes, you won't regret. Definitely you will learn something. সো এটাই বলবো, এই জন্য এতক্ষণে একটা হিসাব দিলাম যাতে আমার ক্লাসে আসেন। এবং এটা যদি আমার কথার সাথে কাজের মিল না পান, তখন আমাকে বলেন যে ম্যাডাম আপনার ক্লাসে আমি রেগুলার করেছি কিন্তু কিছু শিখি নাই, তখন আমাকে এখন এটা আজকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, রেকর্ডেড ভার্সন যাবে। সো এটা বললাম, ওপেন চ্যালেঞ্জ দিলাম যে আমার ক্লাস করে যদি তারপরে রেগুলার মনোযোগ দিয়ে করবেন, তারপরে যদি কিছু না শিখতে পারেন, দেন আমাকে বলেন যে ম্যাডাম আমি একটা ক্লাস রেগুলার ছিলাম, দেন তখন আমি এটাকে আপনার সাথে এগ্রি করবো। ওকে, সো এবার আসি হচ্ছে গিয়ে, ইয়েস আমি এটা খুবই অ্যাপ্রিশিয়েট করে, রিড অল দ্য অ্যাসাইন চ্যাপ্টার ইন ইউর টেক্সট বুক। আমি যদি এটা ফেস টু ফেস ক্লাস হতো, দেখতেন আপনাদেরকে বই কিনতে বলতাম। তো যেহেতু ফেস টু ফেস ক্লাস না, আমি আপনাদেরকে পিডিএফ শেয়ার করে দিব, আজকেই দিব। তো আমি যদি কোনো চ্যাপ্টার পড়তে বলি, হুইচ মিনস এই চ্যাপ্টারটা আপনাকে গো থ্রু করে আসতে হবে। এবং আমার এখানে কোনো অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট নেই, তো মানে আমার ডিপার্টমেন্টের নাই, আমার প্রিভিয়াস পুরাতন কোনো স্টুডেন্ট নেই। যদি ওরা থাকতো তাহলে আমি এটা আপনাদের সাথে শেয়ার করতাম। সেটা হচ্ছে যে আমি কিন্তু কপি চেক করি, খুব সিরিয়াসলি কপি চেক করি, এবং ইফ দেয়ার ইজ এনি কাইন্ড অফ প্ল্যাগারিজম, আমি কিন্তু সেটাকে একসেপ্ট করি না, বরঞ্চ আমি কনসেপচুয়াল অ্যান্সার খুব একসেপ্ট করি। আপনি যদি সাপোজ আমি জিজ্ঞাসা করি হোয়াট ইজ মাইক্রো ইকোনমিক্স, আপনি আপনার কনসেপ্ট ওয়াইজ বলেন যে it's an economics which discuss individual economic activities. So if that's an conceptual answer, এটা কিন্তু কোনো ট্র্যাডিশনাল অ্যান্সার না। তো আপনি কনসেপচুয়ালি যদি আমার কাছে অ্যান্সার করতে আসেন, বিলিভ করেন I will appreciate that. আমি আপনার এই এফোর্টটাকে বা আপনার এই আন্ডারস্ট্যান্ডিংটাকে আমি অ্যাপ্রিশিয়েট করব। বাট আপনি যদি গুগল করে ওই উইকিপিডিয়া থেকে, তারপরে হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে, ক্যামব্রিজের ওয়েবসাইট থেকে, এখান থেকে সেখান থেকে, slideshare.com ইন্ডিয়ান ওয়েবসাইট আছে, পাকিস্তানি ওয়েবসাইট আছে, এইখান থেকে সব জায়গা থেকে আপনি হচ্ছেন গিয়ে এরকম ছোট ছোট করে কপি করে আমাকে দিয়ে পাঠিয়ে দিলেন, আমি কিন্তু সেটা অ্যাকসেপ্ট করব না। সো এইটাই আমার একমাত্র রিকোয়েস্ট, প্লিজ অ্যাটেন্ড মাই ক্লাস রেগুলারলি and read all those assigned chapter and try to answer all the assignments, question, whatever I ask or whatever the question is, as conceptualize, হ্যাঁ conceptualize answer দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, মিড ফাইনাল নিয়ে আমি এখন কথা বলবো না, বিকজ স্টিল নাও আই হ্যাভ সাম ডাউটস অ্যাবাউট মিড ফাইনাল, এটা কিভাবে হবে, গভর্নমেন্টের ডিসিশন বলেও কিছু বিষয় আছে। তো সেগুলো হচ্ছে গিয়ে আমরা যখন দিবে আমি ওটা নিয়ে তখন আলোচনা করে ফেলবো। সো মার্কস ডিস্ট্রিবিউশন একটু যাই। তো যেহেতু আমরা ইংলিশ বা বিবিএ সোসিওলজি এটাতে আছি, তো আমরা তো জানি আমাদের ক্লাস অ্যাটেন্ডেন্সের জন্য 5% মার্কস আছে, এবং ক্লাস কেন অ্যাটেন্ড করতে হবে এটা তো বলেই দিলাম, পার ক্লাসের ভ্যালু 400 টাকা। এখন করবেন কি করবেন না এটা আপনার বিষয়, যেদিনে আমার ক্লাস করতে আসবেন না এটা মনে রাখবেন যে 400 টাকা আমি আজকে আবার বুড়িগঙ্গার পানিতে ফেলে দিলাম, তারপরে এটা মনে করে আমার ক্লাস করতে এসেন না, আমার কোনো সমস্যা নেই। এখন আর যদি টাকার কোনো ভ্যালুই না থাকে, 400 টাকা 500 টাকা প্রতিদিন বুড়িগঙ্গার পানিতে ফেলে দিতে পারেন, ওকে আই এম কমপ্লিটলি ওকে উইথ দ্যাট। আর যদি মনে করেন যে না ম্যাডাম আমার টাকার অনেক ভ্যালু আছে, অনেক কষ্ট করে এই টাকা আমার প্যারেন্টস আর্ন করেছে, সো আমি এটার ভ্যালুটা মেইনটেইন করবো, তাহলে কাইন্ডলি আমার ক্লাসে আসবে। এবং আমি আপনাকে এটা মেক শিওর করেছি যে ইফ ইউ অ্যাটেন্ড মাই ক্লাসেস ইউ ওয়ন্ট বি রিগ্রেট। ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন যেটা, এটা আমি আসলে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনটাকে আমি ভিডিও প্রেজেন্টেশন আকারে নেই। হাউ টু মেক এ ইফেক্টিভ প্রেজেন্টেশন এটা নিয়ে আমি
ফার্দার অনেক ডিসকাস করব, বা আমি আপনাদেরকে দরকার হলে হ্যান্ডস অন প্র্যাকটিস করে দেখাবো যে কিভাবে একটা ভিডিও প্রেজেন্টেশন বানাতে হবে। বাট আমরা যে ট্র্যাডিশনাল প্রেজেন্টেশন দিয়ে থাকি, এই ধরনের কোনো প্রেজেন্টেশন আমি নিব না। দ্যাট উইল বি এ ভিডিও প্রেজেন্টেশন। দ্যাট মিনস আপনি নিজেই বাসায় বসে আপনার ল্যাপটপ বা আপনার মোবাইল ফোনটা ইউজ করে ইউ উইল মেক এ ভিডিও প্রেজেন্টেশন উইথ ইউর ওন এফোর্ট, এবং সেটা আমাকে সেন্ড করবেন। দ্যাট উড বি ইউর ফাইনাল প্রেজেন্টেশন। আমি সেটাই একসেপ্ট করবো। এবং কিরকম ফর্মে হবে, টাইম ডিউরেশন কি হবে, কি অ্যাপস ইউজ করতে পারে, সবই আমি এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, গ্রুপ অ্যাসাইনমেন্ট যেটা দিব, ওই যে আমি একটু আগে ক্লাস যখন দেখাচ্ছিলাম, ইফ ইউ রিমেম্বার দেয়ার ইজ এ অপশন দ্যাট ইজ ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস। আমি আপনাদেরকে এই ক্লাসেই দেখবেন যে মাঝে মধ্যে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দেবে। আমি হয়তো কোনো একটা টপিক পড়াচ্ছি, তারপরে তো ছোট্ট একটা টাস্ক দিব, ছোট্ট 5 মিনিটস একটা টাস্ক। আপনারা নিজেরা একটা গ্রুপ মেক করে দেবে, সেই গ্রুপে বসে টাস্ক গুলো কমপ্লিট করে গুগল ক্লাসরুমে সাবমিট করবেন। ওটার বেসিসে আপনার অ্যাক্টিভিটিস এর উপর বেসিস করে আপনাকে আমি গ্রুপ অ্যাসাইনমেন্টের মার্কস দেবো। এটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস এর আন্ডারে আমি নিয়ে আসি। ক্লাস টেস্ট হচ্ছে আমি 2টা নেই। এর মধ্যে যদি আপনি 2টাতে অ্যাটেন্ড করেন, এটাই আপনার জন্য সবচেয়ে বেনিফিশিয়াল হবে, বিকজ ইন দ্যাট কেসেস আই উইল কাউন্ট দ্য বেস্ট ওয়ান। একটা ক্লাস টেস্ট যদি দেন, আল্লাহর রাস্তায় আব্বাজান আম্মাজান, আমি এখানে মার্কস কম্পেনসেশন করি। আমি এই ব্যাপারে খুব স্ট্রিক্ট। ক্লাস টেস্ট আমি দেখা যায় যে অনেক আগে থেকে অ্যানাউন্স করি, মিনিমাম 2 উইকস আগে। এখনই বলে দিই, আমি সাধারণত 7 বা 8 লেকচারের দিকে একটা ক্লাস টেস্ট নিব। তো আব্বাজান আম্মাজান আপনাদের ইচ্ছা, আপনারা দিবেন কি দিবেন না, কিন্তু না দিলে যেটা হয় যে দেখা যায় যে একটা ক্লাস টেস্ট দিলেন, ওইটার মার্কস কিন্তু একটু কমায় রাখবো, বিকজ আমি বলেই দিয়েছি 2টা দিতে হবে, 2টা দিলে বেস্ট ওয়ান কাউন্ট করবো। মিড ফাইনাল নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না, যেহেতু মিড ফাইনাল আমাদের এখনো মানে আমি বলছি যদি এটা রুলস হয়েছে, এটা আরো একটু দেখি যে এই রুলসই চলবে কিনা, দেন আমি এটা নিয়ে আলোচনা করব। So if you notice the marks distribution, there is a huge mark besides the mid and final term examination, that is 35 marks. তো আমার অবজারভেশন, এই যে গ্রিনি 3 ইয়ার্স প্লাস সার্ভিস দিয়ে ফেলছি, এই অবজারভেশন বলে যে যদি আপনি এই পোর্শনটাতে ভালো করেন, ঠিক আছে, তাহলে সেই স্টুডেন্টের বাকি সিজিপিএ যথেষ্ট ভালো আসে। সো এই কোর্সটা ইজি কোর্স, আমি বারবার বলছি। আজকে সকালে যেমন একটা কোর্স নিচ্ছিলাম ম্যাক্রো ইকোনমিক্স, আমি কিন্তু ওই কোর্সটাকে ইজি বলে, আর এটা যথেষ্ট ডিফিকাল্ট কোর্স, ক্লাসটা করলে ভালোভাবে করবে। কিন্তু আমি কিন্তু প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বলছি, এটা খুবই ইজি কোর্স, বিকজ বেসিক জিনিসগুলো পড়াবো ম্যাডাম, এখানে কঠিন কিছুতে যাবো। সো যদি একটু স্টাডি করেন ভালোভাবে, দেখবেন যে একটা ভালো সিজিপিএ চলে আসবে। আচ্ছা, কোর্স কন্টেন্ট নিয়ে আমি না কখনোই আলোচনা করি না, আই এম সরি ফর দ্যাট। আজকে ক্লাসটা আমার সোশ্যালাইজেশন ক্লাস, আমি জাস্ট আপনাদের সাথে কথাবার্তা বলবো, শেষ করে দিব, এইটাই। কোর্স কন্টেন্ট নিয়ে কথা বলি না, বিকজ আমি কি কি পড়াবো না পড়াবো সেটা আমার সাথে আগাতে থাকলেই দেখবেন। আমি আজাইরা অনেক কিছু বললাম, এগুলা আপনার মধ্যে ফার্স্ট অফ অল কিছু মনেই থাকবে না। তো কি দরকার আছে আসলে এই বিষয়গুলো নিয়ে এত বেশি মানে অ্যানালাইসিস করা, এই জন্য আমি সাধারণত বলি না। তবে এইটুকু বলে দিতে পারি, মিডের আগে আমরা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স পার্ট পড়বো, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে স্টাডি করবো, মিডের পরে ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে পড়বো। এই হচ্ছে মোটামুটি দুটার মধ্যে যদি পার্থক্য বলেন সেটা। এবং মিডের আগে আমরা একটা রেফারেন্স বই ফলো করবো, ম্যানকিউর মাইক্রো ইকোনমিক্স। মিডের পরে আমরা যখন ম্যাক্রো পড়বো তখন পার্কিনের ম্যাক্রো ইকোনমিক্স বইটা ফলো করবো। সব ম্যানকিউর বইটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। এবং কিছু ইকোনমিক পলিসি নিয়ে, যে সেন্ট্রাল ব্যাংক ইকোনমিক পলিসি গুলো নেয়, সেগুলো নিয়ে আমরা কিন্তু স্টাডি করবো, লাইক ওই যে মনিটারি পলিসি or fiscal policy. And our reference book, I will follow 2 books. এই যে আমি যে দুটোকে বোল্ড করেছি, one is microeconomics by McGagory Mankiw and macroeconomics by Perkins। এই দুটোকে মার্ক করে দাও। আমি এই দুটো রেফারেন্স অলরেডি শেয়ার করি নাই, সরি, আমি ফার্স্ট এটা শেয়ার করে দিব, দেন হচ্ছে লেটেস্ট এডিশন আমার কাছে আছে, দেন আমি বাকিটা ওখানে যাব। তো দ্যাটস ইট। আমি কোর্স আউটলাইন আমার সম্পর্কে আমার বলা শেষ। এখন আসেন আপনাদের সাথে একটু গল্প করি। তো আমার স্টুডেন্টও কম, আমি চাবো যে সবার সাথে আজকে একটু ইন্ডিভিজুয়ালি পরিচিত হতে, এবং যেহেতু এটা না আমার জন্য নন ডিপার্টমেন্টাল কোর্স, আমি আশা করবো যে আপনারা আমার ব্যাপারে খুব কোঅপারেটিভ হবেন, এবং আমি এর মধ্যে হচ্ছে তাদের অ্যাটেন্ডেন্সটাও নিয়ে নিব। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা আমি নেই হচ্ছে ম্যানুয়ালি, অর্থাৎ আমার কাছে আপনাদের অ্যাটেন্ডেন্স প্রিন্ট করাই আছে, এখান থেকে আমি ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব, ঠিক আছে? এবং আমি প্রত্যেকটা ক্লাসে এটা করবো, সো অ্যাটেন্ডেন্স নিয়ে ওয়ারিড হতে হবে না। এখন আমার প্রথম যেটা আমার হেডেক, সেটা হচ্ছে আই নিড এ সিআর। তো আপনাদেরকে তো আমি চিনি না, আপনাদের মধ্যে উইলিংলি কে সিআর হতে চান, প্লিজ রেইজ ইউর হ্যান্ড।
উইলিংলি সিআর হতে চান? আমার ক্লাসে সিআর হওয়া আমি নিজেই বলে দিচ্ছি, সিআর হওয়া খুব মজার কাজ, বেশি কাজ টাজ নেই, সব কাজ আমিই করি। উইলিংলি কেউ সিআর হতে চান না? নট এ সিঙ্গেল ওয়ান? আচ্ছা, আমি কি সিআর বানিয়ে দিব? কেউ কথা বলে না কেন রে? জি ম্যাম, আপনি বলেন, কেউ তো কিছু বলছে না। আচ্ছা, কাকে বানাবো? কেউ এর আগে সিআর হননি এমন কেউ আছেন? সিআর হয়ে হীরামণি। হীরামণি হয়েছেন, ঠিক আছে, তাহলে হীরামণিকে সিআর বানিয়ে দিলাম। তো হীরামণি, আপনার যেটা কাজ হবে, আমাদের গুগল ক্লাসরুমে আপনার ফোন নাম্বার, আপনার একটা মেইল অ্যাড্রেস দিয়ে আজকেটা পোস্ট করবেন। শুনছেন হীরা? Yes, ma'am. আপনার ফোন নাম্বার আর মেইল অ্যাড্রেস দিয়ে পোস্ট করবেন, সো দ্যাট আমি ইজিলি আপনাকে হচ্ছে গিয়ে, আমিও যেমন খুঁজে পাবো, ক্লাসমেটরা আপনাকে খুঁজে পাবে। Okay, ma'am. আচ্ছা, এখন হচ্ছে কি একটু ইন্ট্রোডিউস হব। ইন্ট্রোডিউসটা এইভাবে, আমি র্যান্ডামলি নাম বলবো, সো ইন্ট্রোডিউস হবেন, এবং ইন্ট্রোডিউস হওয়ার সময় সিস্টেমটা হচ্ছে নিজের নাম, আইডি বলবেন, আপনি সিটি ক্যাম্পাস না পার্মানেন্ট ক্যাম্পাসে সেটা বলবেন, এন্ড হোয়াটস ইউর এক্সপেকটেশন ফ্রম দিস কোর্স। আমি আপনার এক্সপেকটেশনটা জানতে চাই, যাতে আমি এইভাবে ক্লাসটা এই সেমিস্টারে কন্ডাক্ট করতে পারি কোর্সটা। ঠিক আছে, সো আমি প্রথমে যাচ্ছি হচ্ছে ফারিয়ানা আফরোজ মহুয়া, আছেন? 192020006 মহুয়া নিকনেম, ওকে নাই। মারিয়া আক্তার বিথি, মারিয়া আক্তার বিথি, Hello, আমি ma'am. দেখতে পাচ্ছি আপনি আছেন। জি ম্যাডাম বলেন। Yes, ma'am. Ma'am, আমার নাম আরিয়া আক্তার বিথি, আইডি 19202001। আর ম্যাম অ্যাড্রেস বলবো? আপনার আপনার কোন এক্সপেকটেশন অর ইওর এনি কাইন্ড অফ সাজেশন, আর যদি কিছু না থাকে নিজের সম্পর্কে কিছু বলতে পারেন। এক্সপেকটেশন বলতে ম্যাম, বর্তমানে তো ইংলিশে পড়ছি, এর আগে স্কুল কলেজ সব সায়েন্সে পার করে আসছি। তো এক্সপেকটেশন এটাই যে ইকোনমিক্স সম্পর্কে একটু জানবো, আচ্ছা, থ্যাংক ইউ। যেটা বিথি একদমই কোথায় জানি না। থাকেন? এটা এক্সপেক্ট ম্যাম, আমার হোম টাউন টাঙ্গাইলে। আচ্ছা, ওখানেই আছেন। জি ম্যাম। আচ্ছা, এরপরে চলে যাব হচ্ছে তাসনুবা তাবাসসুম প্রমি। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি তাসনওয়া তাবাসসুম প্রমি 192020013 ফ্রম সিটি ক্যাম্পাস। ইকোনমিক্স থেকে, এই কোর্স থেকে আমার এক্সপেকটেশন হচ্ছে আমি ইকোনমিক্সের প্রিন্সিপাল অফ ইকোনমিক্স সম্পর্কে কিছুটা জানতে চাই, এবং আই হোপ আমি এই কোর্স থেকে ভালোভাবে ইকোনমিক্সটা শিখে যাব, এটাই। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। দেন হচ্ছে তাহমিনা হোসেন। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম, আমি তাহমিনা হোসাইন, 1920200022। আমি ম্যাম সিটি ক্যাম্পাস থেকে বলছি। আর ম্যাম, আমার এক্সপেকটেশনও তাই যে আমি যদিও ম্যাম আমি আর্টস স্টুডেন্ট, আমার ইন্টার ইকোনমিক্স ছিল, তো বাট আপনি আমার থেকে ভালো পারেন। নো ম্যাম, আমার মাঝখানে একটু পড়াশোনা গ্যাপ ছিল আমার বেবি হওয়ার কারণে। তো আমি যেহেতু অনেক কিছুই ভুলে গেছি, আমি চাচ্ছি আবার যেন সবকিছু মানে আপনার কাছ থেকে আবার শিখতে পারি। ওকে, থ্যাংক ইউ। দেন হচ্ছে মোহনা গাজী টিভা। মোহনা আছেন? আচ্ছা, মোহাম্মদ লাকিব রানা। মোহাম্মদ লাকিব রানা, ওকে। দেন আমি হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাসে যাচ্ছি, এটা ভার্চুয়াল রুম দেওয়া, এখানে মেবি আমার কিছু পার্মানেন্ট ক্যাম্পাসের স্টুডেন্ট আছে। হাসিবুল হাসান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাসিবুল হাসান বলছি, আমি পার্মানেন্ট ক্যাম্পাস থেকে বলছি। আমার আইডি নাম্বার হচ্ছে 1919200001। আমি এখন যাত্রাবাড়িতে থাকি, বাট মাই হোম টাউন ইজ ভোলা। ওকে, আর আমার এই সাবজেক্ট নিয়ে প্রত্যাশা আছে, যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, আর এই সাবজেক্টটা পেয়ে আমি ভালো লাগছে, এবং আমি খুব আগ্রহী ছিলাম যে কবে পাবো, পেয়েও গেলাম। And আমি প্রত্যাশী ভালো কিছু শিখবো এবং জানবো আর কি সাবজেক্ট সম্পর্কে। থ্যাংক ইউ। ফারজানা আক্তার।
Farzana Akhtar 191920003. Yes, ma'am. So this is Farzana Akhtar, ID 1920003. I'm the student of Green University Permanent Campus. I reside at Rupganj in Naranganj. Since our life is fully related with economical activities, so I think it will be beneficial to me to know about economy. Okay, thank you. Sabria Akhtar. Sabria Akhtar. আছেন ম্যাডাম? Okay, then Hiramoni. Hiramoni. Yes, ma'am. Assalamu alaikum, ma'am. Hiramoni, ID 191920010 from Permanent Campus. Ma'am, আমার ইকোনমিক্স নিয়ে অনেক বেশি কিউরিসিটি অ্যান্ড ইন্টারেস্ট। ইনশাল্লাহ আমি রেগুলার ক্লাস করব অ্যান্ড আই হোপ আমি অনেক কিছু শিখতে পারবো। দ্যাটস ইট। Okay, জিসান সরকার। আমি জিসান সরকার, আমার আইডি হচ্ছে 191920011, পার্মানেন্ট ক্যাম্পাসের স্টুডেন্ট আমি। আমার হোম টাউন হচ্ছে ম্যাম ভোলাবো গ্রাম। এই সাবজেক্ট নিয়ে ম্যাম আমার প্রত্যাশা হচ্ছে নতুন কিছু শিখবো এবং নতুন কিছু জানবো, কারণ এই সাবজেক্টের প্রতি আমার ম্যাম ইন্টারেস্ট আছে আর কি। আচ্ছা, শাহিদা আক্তার পান্না। আমি শাহিদা আক্তার পান্না, আইডি 192923001, পার্মানেন্ট ক্যাম্পাস থেকে বলছি। আর আমার এই কোর্স নিয়ে হচ্ছে আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল আমার, এন্ড ম্যাথ হচ্ছে আমার ফেভারিট সাবজেক্ট ছিল একটা সময়, কিন্তু যখন ইন্টারে আসলাম তারপর মানে কেমন যেন বিরক্তি লাগতে শুরু করলো। তো মাঝখানে আবার অনেকদিন গ্যাপ পড়ে গেছে। এখন ইন্টারেস্ট ফিল করছে এই কারণে যে অনেকদিন পর হয়তো আবার পুরানো ভালোবাসাটা যদি জাগে। তো ভালো লেগেছে শুনে। আচ্ছা, সাবিহা জুই, আপনার নেমটা মেবি আমি কল করি নাই। ইয়েস ম্যাম, আসসালামু আপনি কি? আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি পার্মানেন্ট ক্যাম্পাসের? জি না ম্যাম, আমি সিটি ক্যাম্পাস থেকে। আপনার আইডিটা বলবেন? আপনি মেবি পরে রেজিস্ট্রেশন করেছেন, তো আপনার আইডিটা নাই আমার কাছে। ম্যাম 19202000115। 020015, হ্যাঁ। আচ্ছা, ফুল নেমটা? ম্যাম আমার ফুল নেম শেখ সাবিহা জুই, আমি সিটি ক্যাম্পাস থেকে। আর ম্যাম আমার এক্সপেকটেশন হচ্ছে ইকোনমিক্স নিয়ে একাডেমিক কোনো ধারণাই নেই, তো আর আপনাকে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে আদার্স কোর্স টিচারদের তুলনায়, তো ভালো কিছু শিখতে পারবো আপনার থেকে, এটাই মনে হচ্ছে। এই এত এক্সপেকটেশন থাকলে তো সমস্যা, পরে আমি আবার অতিরিক্ত এক্সপেকটেশনের ভারে পড়ে যাব। না, আই হোপ, আমি যেটা মনে করি যে আমার কাছে ইকোনমিক্স খুব ইন্টারেস্টিং একটা বিষয় মনে হয়। আমার কাছে যেটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়, আমি যখন কাউকে পড়াবো তাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। আচ্ছা, আমি কি কারোর নেম কল করিনি এরকম আছে? মিস করে গিয়েছি? ম্যাম আমি বন্যা। আচ্ছা বন্যা, আইডিটা বলবেন? সিটি ক্যাম্পাস আর পার্মানেন্ট ক্যাম্পাস? পার্মানেন্ট ক্যাম্পাস, আইডি 191920004। আচ্ছা, ওয়েট 191920004। 004। ওকে, বন্যা বলেন। বনো ফুল নেমটা কি? বন্যা দাস। ওকে। কোর্স নিয়ে ম্যাম কোনো আইডিয়াই নেই ইকোনমিক্স নিয়ে। আচ্ছা, ডোন্ট ওয়ারি, আমাদের আইডিয়া হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাস থেকে দেখবো কি ঘিজিমিজি জিনিসপত্র পড়ানো শুরু করে দিয়েছি। এটা সেটা প্রিন্সিপাল কত কিছু আমাদের চোখের সামনে লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিবে, এগুলো পড়বো। এই তো। সো আজকে তাহলে ক্লাস শেষ করে দিই। আজকে স্টার্ট করতে পারতাম, কিন্তু আমি আসলে এটা আমাদের স্ট্রিক্ট রুলস আছে ইন্ট্রোডাক্টরি ক্লাসে কিছু পড়াতে নিষেধ করা, তো আমি এটা যাচ্ছি না। আমি আজকে হয়তো আপনাদের সাথে আমার রেফারেন্সটা শেয়ার করে দিব। নেক্সট ক্লাসে আমরা মাইক্রো ইকোনমিক্স বইয়ের ম্যানকিউর যে মাইক্রো ইকোনমিক্স, ওটা ফার্স্ট চ্যাপ্টার পড়া শুরু করি। ইট উইল বি অ্যাবাউট দ্য 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। ইকোনমিক্স কয়েকটা প্রিন্সিপাল, ইকোনমিক যে কোনো অ্যাক্টিভিটিস কয়েকটা প্রিন্সিপাল মেনটেন করে চলছে। আমরা দেখবো যে বন্যা ক্লাস করবে না দুপুরবেলা ঘুমাবে, না হাসিবুল হচ্ছে গিয়ে
ভ্যালেন্টাইন্স ডে তে কয়টা গার্লফ্রেন্ডের সাথে যাবে, এগুলো সব অপরচুনিটি কস্ট বের করব, ইকোনমিক অ্যাক্টিভিটিস বের করবো, এরকম অনেক কিছু আমরা কিন্তু ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শিখবো। সো বেসিক ইকোনমিক্স থেকে আমরা এই প্রিন্সিপালে চলে যাব আমাদের নেক্সট ক্লাসে। আই নিড 1-2 classes to complete that chapter. এরপর আমরা যাব হচ্ছে গিয়ে ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে, অর্থাৎ সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, ফুল ইকোনমির সাথে আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কিভাবে রিলেটেড এটা সম্পর্কে জানবো। এই তো এইভাবে আমরা আগাতে থাকবো। সো হোপফুলি আপনাদের সাথে আমার জার্নি অনেক ভালো হবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।